চন্দ্রের কালো হাত উত্তরবঙ্গের সকল আন্দোলনকে হার মানিয়ে নীলফামারীর জলঢাকায় যে কর্মসূচি পালিত হলো তাতে 2 জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। আজ রবিবার জলঢাকায় আয়োজিত ছাত্র আন্দোলনে প্রথমে ট্রাফিক মোড়ে পুলিশের সাথে খানিকটা সংঘর্ষের পর পেট্রোল পাম্পে ভয়াবহ সংঘর্ষ হয় ছাত্রলীগের সাথে। আরে বাবা, মানুষ যে ঘুরে না রে, অনেকগুলো মনে হচ্ছে। করে থেকে আসিল রে, জলা জলে লোক নাই। দোকান নাই ধরো, তুই হলো তিনটে মাছের হিসেব করিস। মাছের হিসেব করিস তিনটে রে, 5,000 উপর মানুষ মাছের হিসেব করে মাসি টাকা তো একা যথেষ্ট, যে মালটা নিচে টাকা। থাকলে অসুবিধা হবে। যান আসছি যান। আমার বাবু চাচা গরু ডাক্তার। জলধন নাই রে, জলাতে লোকজন নাই, ঘুরে না রে। ওই মহিলাটা যেটা মহিলাটা যেটা আইল না আই ভাই ওই ওটা যেটা দিছে একটু স্লো করে, আমাদের পিছনের লোকগুলো একটু পিছিয়ে গেছে। একটু স্লো হাঁটবেন, ভাই সামনে যারা আছেন একটু স্লো হাঁটবেন, একটু স্লো হাঁটবেন।
আমাদের মুসলমানকে যখন প্রকাশ্যে হত্যা করা হলো, তখন মুসলমানদের রক্তের যদি উচ্ছ্বসিত জনসংখ্যার না হয়, তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা এই 93% মুসলমানদের কাছে আমাদেরকে ধিক্কার জানাবে আজকে বিশ্ব। সংগ্রামী ভাইরা, এই ইসলাম আমাদের বাংলাদেশকে অশান্ত করতে চায়। আপনারা কি চান এই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ আবার সেই অশান্ত হয়ে উঠুক? যদি আসাম তাহলে সময় এসেছে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন করে তোলার। আমি একজন শিক্ষক হিসাবে আমার সর্বস্তরের ছাত্র, আমার গুণীজন, আমার শিক্ষকজন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা আছেন, যখন মুসলমানকে প্রকাশ্যে হত্যা করা হবে, আমরা যদি বাংলাদেশের মাটিতে এই শহীদের রক্ত ভাজা মাটিতে যদি প্রতিবাদ না জানাই, তাহলে এদেশে আবার এরা মাথা চালাতে উঠবে। তাই সময় এসেছে আমাদের একতাবদ্ধ হওয়ার। আমরা সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা একতাবদ্ধ হয়ে একটাই আবেদন, এই সরকারের কাছে এই ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আসসালামু আলাইকুম। আগের এই আওয়ামী লীগ সরকার আর নাই যে আপনার সন্তানকে আবার রাস্তার মধ্যে গুলি খেয়ে মরতে হবে। এমন সরকার কিন্তু আমাদের এই বাংলাদেশে নাই। সেদিকে ইসলাম আবার মাথা চারা দিয়ে আমাদের এই বাংলাদেশে দাঁড়াতে চায়। আমরা ছাত্র জনতা প্রয়োজনে জীবন দেবো, তবে ইসলামকে আমাদের এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না। আমরা সর্বোপরি একটা কথা বলবো, আন্দোলন করতে গেলে আমাদের জনসমাগমের প্রয়োজন হয়। অতএব আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সকল আন্দোলনে যে কোনো সময় ডাক আসলে আপনারা অবশ্যই চলে আসবেন। সে পরবর্তী আমরা যতগুলো আন্দোলন করতেছি সেগুলো ন্যায়ের পক্ষে কিনা, ন্যায়ের পক্ষে আন্দোলন করতে গেলে অবশ্যই আপনারা রাস্তাতে নেমে আসবেন। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন 24 আন্দোলন সংগ্রামের পরে দিয়েছি এই ইসলামকে জায়গা দেওয়ার জন্য না। ইসলামকে দিয়ে বাংলাদেশকে উত্তেজিত করতে চেষ্টা করে বাংলার মানুষের পাগল হয়ে যায় নাই। বাংলার মানুষ এই ইসলামকে প্রতিহত করেই থাকবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ আছি, আগামীতে ঐক্যবদ্ধ থাকবো, ইসলামকে প্রতিহত করেই মাঠ করে যাবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, ইসলামের দালালেরা তোমরা যতই শক্তিশালী হওয়ার চেষ্টা করো, আমার একটা ভাইকে হত্যা করে তোমরা বাংলার মেডিকেল থাকতে পারবে না। ইসলাম নয়, কিংবা ইসলাম রাজনীতি নয়। অন্যরকম দেখা যাচ্ছে। তুই একটা লিখি ধর, ধৈরা ধৈরা জবাই কর, ধৈরা ধৈরা জবাই কর, চারটা লিখ। ভাই এবারে
আপনারা দেখতে পাচ্ছেন জলঢাকার ছাত্র সমাজ, ছাত্র শিবির সহ যত দলের ছেলেপেলে আছে সবাই অলরেডি জেগে গেছে। আপনারা এখনো যারা যারা বাড়িতে বসে আছেন আর বাড়িতে বসে থাকবেন না, এই স্বৈরাচার সরকারকে পতন করতেই হবে, আর বাড়িতে বসে থাকা যাবে না। আমার ভাইয়ের তুমি কে আমি কে বলেছে আমার একাত্তরের হাতিয়ার তুমি কে আমি কে আমার ভাইয়ের রক্ত এই আরেকজনকে সাথে নাও, আরেকজনকে সাথে নাও। আপনারা দেখছেন এই যে ছাত্র সমাজ আজকে জেগেছে, এই জাগানোর পিছনে মূল কারণ হচ্ছে এই স্বৈরাচার সরকার। এই স্বৈরাচার সরকার যতদিন থাকবে এই ছাত্র সমাজ কোনোদিনও দম ধরবে না। যেমনটা হয়েছিল 1952 সালে, এখনো চলছে এই আন্দোলন। হয়তো 1952 সাল দেখিনি, তবে আমরা দেখতেছি রাজাকার রাজাকার। স্বৈরাচার সরকার, আমি আসতেছি।
বাংলাদেশ এই যে স্বাধীন বাংলাদেশ সৈনিক আমাদের এইখানে বাংলাদেশের আমাদের স্বাধীনতার পক্ষ থেকে ওই গ্রুপটাকে আমরা জলঢাকাবাসীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিয়াদের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিয়াদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ছাত্রলীগের ফাঁসি চাই, যুবলীগের ফাঁসি চাই, আওয়ামী লীগের ভালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, আওয়ামী লীগের হুঁশিয়ার সাবধান। বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন দেখি নাই। 2008 সালের পরে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। 2018 সালের নির্বাচনকে বলা হচ্ছে রাতের নির্বাচন। তারা সারা রাত ভোট চুরি করে এককভাবে ভোট দিয়ে নিজেই 18 কোটি বাঙালির ভোট দিয়ে নির্বাচিত করেছে নিজেকে। সেই খুনিরা বাংলাদেশে ফেরা ষড়যন্ত্র করছে। সেই খুনিরা 15 আগস্টকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র চালাচ্ছে, আমরা ছাত্ররা থাকতে তা হতে দিব না। আমাদের স্পষ্ট কথা, যদি এই জলঢাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ না বোঝে, তাহলে তারা তাদের কর্মের ফল কিন্তু পেয়ে যাবে। তাদের এক সেকেন্ড মাটিতে দাঁড়াতে দেব না। আমি আবারও সাবধান করে দিচ্ছি, 15 আগস্টকে ঘিরে যদি আপনাদের কোনো কুপরিকল্পনা থেকে থাকে, সেটা মাথা থেকে এই মুহূর্তেই ঝেড়ে ফেলেন। তারা কোন সাহসে রাজপথে নামতে চায়, যেখানে আমার আবু সাইদ রক্তের ভাই এখনো শুকায় নাই রাস্তা থেকে, মুক্তের রক্তের দাগ এখনো রাস্তা থেকে শুকায় নাই। তারা কোন সাহসে রাজপথে নামতে চায়, তারা কোন সাহসে রাজনীতিতে ফিরতে চায়। আমি আপনাদের পুরো জলঢাকাবাসী যেসব দলীয় ব্যক্তিবর্গ, সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন, তাদেরকেও অনুরোধ করব, আপনারা আপনাদের দিক থেকে সচেতন থাকেন, যেন জলঢাকায় কোনো কুচক্রী ছাত্রলীগ, যুবলীগ মাঠে নামতে না পারে। আমি আর বেশি কথা বলবো না, আমাদের এখানে অনেকে আছে, আমি জাস্ট এই কথাটা বলেই শেষ করে দিলাম। আমাদের শহীদের রক্তের উপর দিয়ে আমরা কোনো আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে দিব না, আমরা কোনো ছাত্রলীগকে জলঢাকায় ঢুকতে দেব না। কথা স্পষ্ট, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগরা প্রত্যেকটা হিন্দুর মন্দিরে হামলা করতেছে, এরা হিন্দুর বাড়িতে আগুন লাগাচ্ছে, এরা হিন্দুদেরকে মিসইউজ করতেছে। আমরা আওয়ামী যুবলীগদের রুখে দিব।